বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন কাম কম্পিউটার পদে 18/4/2026 90 মিনিট 70-এ বাংলায় আসছিল প্রথমে ভাব সম্প্রসারণ, যে অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তরে যেন তারে তৃণ সম দহে। এটা আসছিল। আর একটা 2 নাম্বারে আসছিল শুদ্ধ করে লিখুন, যে 1 নাম্বারে আসছে কারো দীনতা নিয়ে উপহাস করো না। দৈনতা হবে না, এখানে হবে দীনতা বা দৈন। আমি অহর্নিশি সে কথাই ভাবছি, এই অহর্নিশিটা এখানে চেঞ্জ হবে। আমি অহরহ বা অহর্নিশ, অহরহ বা অহর্নিশ। তিনি সপরিবারে ঢাকায় থাকেন। পরিবারে, এই সপরিবারের সহের নিচে বফলা আছে, বফলা হবে না, সপরিবারে থাকেন। তিনি মোকদ্দমায় সাক্ষী দেবেন। তিনি মোকদ্দমায় সাক্ষী হবে না, এটা হবে সাক্ষ্য দেবেন। তিনি মোকদ্দমায় সাক্ষ্য দেবেন। ছেলেটি ভয়ানক মেধাবী। এই মেধাবীটা পজিটিভ অ্যাডজেক্টিভ, সেহেতু হবে অত্যন্ত মেধাবী। ছেলেটি অত্যন্ত মেধাবী। বাংলায় অনুবাদ আসছে ট্রি আর আওয়ার ফ্রেন্ডস। ট্রি আর আওয়ার ফ্রেন্ডস, গাছ আমাদের বন্ধু। ইট, এটি, হেল্পস আস, সাহায্য করে। ইন মেনি ওয়েস, এটি আমাদের বিভিন্নভাবে সাহায্য করে। ইট মেক্স আওয়ার এনভায়রনমেন্ট বিউটিফুল, এটি আমাদের পরিবেশ সুন্দর করে। ট্রি আর আওয়ার ভ্যালুয়েবল অ্যাসেট, গাছ আমাদের মূল্যবান সম্পদ। সো তাই দ্য গভর্নমেন্ট, সরকার, হ্যাজ এমফাসাইজ অন প্ল্যান্টিং ট্রিজ, সরকার বৃক্ষরোপণের প্রতি গুরুত্ব দেওয়া উচিত। অ্যান্ড পারিভাষিক শব্দ আসছিল 5টা। পারিভাষিক শব্দ হচ্ছে অ্যাফিডেভিট হলফনামা, অ্যামেন্ডেন্ট সংশোধনী, আর্চিওলজি প্রত্নতত্ত্ব, বেভারেজ হচ্ছে পানীয়, বেভারেজ হচ্ছে পানীয়, আর ক্লাইমেট হচ্ছে জলবায়ু, ক্লাইমেট হচ্ছে জলবায়ু। তারপরে আসছিল প্যারাগ্রাফ, আসছিল টপিক হচ্ছে ডিসিপ্লিন। ডিসিপ্লিন, এগুলো আপনারা স্ক্রিনশট মেরে পড়তে পারেন। দ্য কমপ্লিট দ্য প্যাসেজ বাই ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসছে। সেলফ কন্ট্রোল ইজ এ রোড অফ অল ভার্চুয়াস। লেটের পরে আসবে লেট এ ম্যান গিভ রেইন টু হিজ এমপ্লয়েস impulses and passion, and এটাতে and হবে ডি এর পরে, and conjunction from that moment he yaps up his moral freedom. ট্রান্সলেশন আসছে 5-এ, প্রতিদিন তাকে ব্যায়াম করতে হয়। he has to করতে হয়, he has to exercise every day। তাহলে তোমরা তোমার বৃদ্ধ পিতামাতাকে দেখাশোনা করা উচিত। তাহলে তোমার উচিত ইউ শুড টেক কেয়ার অফ ইউর ওল্ড প্যারেন্টস। তিনি বিস্মিত না হয়ে পারলেন না। হি কুড নট বাট বি সারপ্রাইজড। তোমার বাস্তববাদী হওয়া উচিত। ইউ শুড, তোমার উচিত বি রিয়ালিস্টিক, বাস্তববাদী হওয়া। আমি সাঁতার কাটতে জানি না, আমি সাঁতার কাটতে জানি। আর এখানে আসছে আমি সাঁতার কাটতে জানি, তাহলে আই নো হাউ টু সুইম, আই নো হাউ টু সুইম। তারপরে আসছে আরেকটা ট্রান্সলেশন, এইখানে আসছে স্ট্রমি মাই নাইট ওয়াজ নট পিসফুল, মেক ইট অ্যাফার্মেটিভ। এটা একটা নেগেটিভ সেন্টেন্স, এটাকে অ্যাফার্মেটিভ করতে হলে নট উঠাই দিতে হবে। তাহলে দ্য স্ট্রমি নাইট ওয়াজ রেস্টলেস, পিসফুল নট উঠে যাবে এবং পিসফুলের বিপরীত শব্দ বসবে রেস্টলেস। দ্য স্ট্রম নাইট ওয়াজ রেস্টলেস, ঝড়ো রাত্রি শান্তিপূর্ণ ছিল না। আই ফেল্ট এ বিট স্কার্ড, মেক ফিউচার টেন্স। ফিউচার টেন্সের স্ট্রাকচার কী হবে? উইল দিয়ে শুরু হবে। আই উইল ফিল এ বিট স্কার্ড, আমি কিছুটা ভয় পেয়েছিলাম। আই উইল ফিল এ বিট স্কার্ড, স্কার্ড হচ্ছে ভয় পাওয়া, আর স্কার্ড হচ্ছে ভয় পেয়ে ছিল বা ভয় পেয়ে ছিল। আই কুড নট গো আউটসাইড, এটা হবে পূর্ণ নেগেটিভ ওয়ার্ড আছে, অ্যাফার্মেটিভ করতে হবে। নেগেটিভ সেন্টেন্স আছে, অ্যাফার্মেটিভ করার জন্য আমরা আই ওয়াজ, কুড নট গো আউটসাইড, আই ওয়াজ আনএবল টু
গো আউটসাইড, আমি বাইরে যেতে পারিনি। এভরি অ্যাপ্রিসিয়েটস হিজ ট্যালেন্ট, মেক ইন্টারোগেটিভ, এটা প্রশ্নবোধক করতে বলছে। তাহলে এভরিওয়ান থাকলে কি হবে? হু ডাজ নট অ্যাপ্রিসিয়েট হিজ ট্যালেন্ট, হু ডাজ নট, প্রত্যেকেই তার মেধার প্রশংসা করে। এভরি অ্যাপ্রিসিয়েট হিজ ট্যালেন্ট, তাহলে দ্য এনভায়রনমেন্ট প্রোটেক্টস অল লিভিং বিংস, অল লিভিং বিংস, প্যাসিভ সেন্টেন্স করতে বলছে। দ্য এনভায়রনমেন্ট প্রোটেক্টস, অল লিভিং বিংস আর প্রোটেক্টেড বাই দ্য এনভায়রনমেন্ট। এই যে অল লিভিং বিংস, এটা হচ্ছে সাবজেক্ট, অবজেক্টের ভার্বের পর সাধারণত সাবজেক্ট থাকে, ভার্বের পর সাধারণত সাবজেক্ট থাকে, অবজেক্টকে সাবজেক্ট করতে হয়, তারপরে ভার্ব বসাইতে হয়, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, হেল্পিং ভার্ব, ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস বাই প্লাস এনভায়রনমেন্ট, সাবজেক্টের অবজেক্ট করে দিলেই আমাদের অ্যান্সার চলে আসবে। পরিবেশ প্রাণীকুলকে রক্ষা করে, অল লিভিং বিংস আর প্রোটেক্টেড বাই দ্য এনভায়রনমেন্ট। অঙ্কগুলো স্ক্রিনশট মেরে নিতে পারেন, ম্যাথগুলো স্ক্রিনশট। তারপর হরমুজ প্রণালী কোন কোন উপসাগরকে যুক্ত করেছে? এই প্রণালী হচ্ছে দুটা স্থলভাগকে পৃথক, জলভাগকে যোগ, দুটা স্থলভাগকে পৃথক করবে, দুটা জলভাগকে যোগ করবে। তাহলে কোন উপসাগরকে সংযুক্ত করেছে? উপসাগর, পারস্য উপসাগর আর ওমান উপসাগরকে সংযুক্ত করেছে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে জাতিসংঘের স্থায়ী সদস্য দেশগুলোর নাম। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, চীন, এই পাঁচটা হচ্ছে জাতিসংঘের স্থায়ী রাষ্ট্র। জেনেভা কনভেনশন কি? জেনেভা কনভেনশন সুইজারল্যান্ডের অন্যতম শহর জেনেভা। এ পর্যন্ত 4টি মানব হিতৈষী আন্তর্জাতিক সম্মেলন 1864, 1906, 1929, 1949 অনুষ্ঠিত হয়। সর্বশেষ জনহিতকর বা মানব হিতৈষী সম্মেলন অনুষ্ঠিত হয় 1949 সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীতে 58টি দেশ প্রতিনিধি এই সম্মেলনে অংশগ্রহণ করে। এই সম্মেলনে যুদ্ধবন্দী ও যুদ্ধাহতের বিচারের সাথে আচরণবিধির উপর 4টি আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়। 4টি একত্রে জেনেভা কনভেনশন নামে পরিচিত। এই চুক্তিতে বলা হয় যে যুদ্ধবন্দীদের প্রতি মানবিক আচরণ করতে হবে, কোনো তথ্য উদ্ঘাটনের জন্য কোনো প্রকার শারীরিক ও মানসিক নির্যাতন চাপিয়ে দেওয়া যাবে না। বন্দী হওয়ার পরপরই তাদের বিপজ্জনক এলাকা থেকে সরিয়ে নিতে হবে। অসুস্থ ও যুদ্ধাহতদের বন্দীদের জাতীয়, ধর্ম, বর্ণ, রাজনৈতিক বিশ্বাস ইত্যাদি নির্বিশেষে খাদ্য, বস্ত্র, চিকিৎসার সমান সুযোগ দিতে হবে। বন্দীদের প্রতি সৈন্যদের ন্যায় আচরণ করতে হবে। যেসব যানবাহন বা উড়োজাহাজ চিকিৎসা সরঞ্জাম আহতদের বহন করছে সেই সব যানবাহন ও উড়োজাহাজের নিরাপত্তা বিধান করতে হবে। বন্দীকারীর সাধারণত বন্দীদের যুদ্ধ বহির্ভূত কাজে লাগাতে পারে, তবে তা অমানবিক ও মাত্রাতিরিক্ত হতে পারবে না। এইখানে নাম্বারের প্রশ্নের মার্ক হচ্ছে 1। আমরা এত বড় কোশ্চেনের আমরা আনসার দেওয়ার সময় এত বড় দিব না, জাস্ট শুধু বোঝাইতে পারলেই হচ্ছে জেনেভা কনভেনশন কি, যে জেনেভা সুইজারল্যান্ডের অন্যতম শহর। এ পর্যন্ত 4টা মানবহিতৈষী আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এই 4টা চুক্তি স্বাক্ষরিত হয়, এই 4টা চুক্তি একত্রে জেনেভা কনভেনশন বলে। তাহলে পৃথিবীর গভীরতম স্থান হচ্ছে, স্থানের কথা বললে গভীরতম স্থান মারিয়ানা ট্রেঞ্চ, এবং এটা হচ্ছে প্রশান্ত মহাসাগরে অবস্থিত। সমুদ্রবন্দর নেই হচ্ছে ভুটান, আফগানিস্তান। বাংলাদেশের জাতীয় সংসদের স্থপতি লুই আইকান আর উদ্বোধন করে 28 ফেব্রুয়ারি 1982 সালে। কানাডা ফেডারেল নির্বাচনে জয়ী হয়। কানাডা ফেডারেল উপনির্বাচনে জয়ী প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত নারী রাজনীতিক, তার নাম হচ্ছে ডলি বেগম। BRRI এর পুনরূপ হচ্ছে বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট। এটা গাজীপুরের জয়দেবপুরে অবস্থিত, ধান গবেষণা কেন্দ্র। তাহলে কর্ণফুলী নদীর উৎপত্তি স্থল কোথায়? কর্ণফুলী নদীর উৎপত্তি স্থল হচ্ছে ভারতের মিজোরামের লুসাই পাহাড় থেকে শুরু। তারপরে এটি কোন জেলা দিয়ে প্রবাহিত হয়েছে? এটি হচ্ছে পার্বত্য চট্টগ্রাম
এবং চট্টগ্রামের মধ্য দিয়ে প্রবাহিত হয়। চট্টগ্রামের পতেঙ্গার কাছে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের জন্মস্থান কোথায়? 1953 সালে 2 ফেব্রুয়ারি ঝিনাইদহ জেলার খালিশপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার